Good afternoon. আমি বিশ্বজিৎ সরকার, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নি। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নি আর নর্মাল লয়ারদের মধ্যে একটু তফাৎ আছে, সেটা আমি পরে বলবো। তো বিফোর স্টার্টিং দিস স্পিচ, আই উড লাইক টু এক্সটেন্ড মাই heartiest wishes and gratitude to Dr. Shwetshish Singh. She is organizing a beautiful program I have seen. The last time I also came here, this program. And nowadays I attend many programs on intellectual property very frequently. And I'm getting the calls from many foreign countries now to make the IPR aware and how to protect it. এছাড়া গভর্নমেন্টের আরও দুজন ইম্পর্টেন্ট পার্সনস অফিসিয়ালস এখানে আছেন, মিস্টার মনোজিৎ গুহ, ডেপুটি ডাইরেক্টর এমএসএমই। অ্যান্ড এমএসএমই কনসেপ্টটাও আমাদের দেশে খুব নতুন এসছে, ভীষণই নতুন। তো গভর্নমেন্টের এখন চেষ্টা হলো যারা ছোট ছোট এন্টারপ্রাইজ আছে তাদেরকে ভালো করে develop kora. Entrepreneurship is also a very important subject. I have given the lecture in entrepreneurship programs. Mr. S.K. Gupta achen, Assistant Director, Handicrafts, DC. এটা একটা খুব ভালো ডিপার্টমেন্ট। রিসেন্টলি আমি মণিপুরে গেছিলাম এই হ্যান্ডিক্রাফটস ডিপার্টমেন্টের ইনভিটেশন পেয়ে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটসের যে ডাইরেক্টরও আছেন তার সঙ্গে আমি কথা বলেছি অনেকগুলো ব্যাপারে। আন্দামান নিকোবর এইসব আইল্যান্ডেও হ্যান্ডিক্রাফটস নিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর প্রচুর প্রোগ্রাম করার কথা গভর্নমেন্ট ভাবছে। হাউএভার, থ্যাঙ্কস টু এভরিবডি বিং প্রেজেন্ট। সকালে এত বাজে ওয়েদারের মধ্যেও আপনারা এসছেন, আপনাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি। এবং আপনারা এতটা আগ্রহ নিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি শুনছেন, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। নর্মালি আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সাধারণত খুব হাই অল্টিটিউড লোকদের সামনে বলে থাকি বা মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে বলে থাকি, কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনাদেরও প্রয়োজন এবং আপনারাও এই সম্বন্ধে জানতে চান, এটাও একটা ভালো দিক, ভালো লক্ষণ। তো সেদিকে তাকিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্বন্ধে আমি খুব একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মিস্টার গুহ বলছিলেন যে প্রপার্টি মানে হলো সম্পত্তি। তো এই সম্পত্তিটা বিভিন্ন রকম নেচারের সম্পত্তি হতে পারে। একটা সম্পত্তি হলো ফিজিক্যাল প্রপার্টি, যেটাকে আমরা বলি ইমুভেবল প্রপার্টি। সেটা ধরুন যে কোনো মেটেরিয়ালিস্টিক থিং, মানে গাড়ি, বাড়ি, পয়সা, লিকুইড মানি, দিস আর অল প্রপার্টি, মানে কাইন্ড অফ ইউর confidence. Why people create the property? Even I was giving the speech in one program. I asked the people, why do you need a property? There are many people in this world, they live without the property and they live much better way. So, however, তো আরেক ধরনের প্রপার্টি আছে যেটা সম্বন্ধে আমি যখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি স্টার্ট করেছিলাম ল পাস করার পর, তখন আমাদেরকে সবাই তাকিয়ে একটু বড় বড় চোখে বলেছিল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোনো একটা ব্যাপার হলো নাকি, এটা কোনো একটা সাবজেক্ট নাকি। সো আমাদের সামনে দেখলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি কীরকমভাবে ধীরে ধীরে ইন্ডিয়াতে প্রমিনেন্ট হচ্ছে এবং ভাইব্রেন্ট হচ্ছে। পিপল ডু স্পিক অ্যাবাউট দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। প্রত্যেক দিন প্রত্যেকটা ল কলেজ, ইউনিভার্সিটি থেকে আমার কাছে ফোন আসে, স্টুডেন্টরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর স্পেশালাইজেশন করতে চাইছে। মেনি মানে রিসার্চ ইনস্টিটিউটস তারাও ফোন করছে যে আমরা অনেক কিছু আবিষ্কার করেছি। তো আবিষ্কারের ব্যাপারটা আমি পরে আসছি, হোয়াট ইজ অ্যান ইনভেনশন, এবং আপনার প্রশ্নটারও আমি উত্তর দেব। এই ধরনের প্রশ্ন আমরা প্রত্যেক মুহূর্তে আমরা হ্যান্ডেল করছি, এভরি মোমেন্ট। তো আমাদের কাছে একদমই নতুন নয়। তো সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি সত্যি খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে ব্যবসা করতে গেলে, বিজনেস করতে গেলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি খুবই প্রয়োজন। কেন প্রয়োজন, কোথায় প্রয়োজন এবং কিসের জন্য প্রয়োজন, এই কয়েকটা প্রশ্ন আপনার সামনে রেখে আমি বলছি। বিজনেস করবেন, বিজনেসের সবার একটা ভবিষ্যৎ থাকে, লক্ষ্য থাকে যে আমি এটা নিয়ে বড় হব, আমি এটা নিয়ে আগে বাড়বো, তাই নয় কি?
কারণ আমি একটি বিজনেসের কথা বলছি, সুগার অ্যান্ড স্পাইস। আমাদের ক্লায়েন্ট ভদ্রমহিলা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। উনি একটা ছোট্ট বেকারি, মানে উনি ভীষণ বড়লোক বাড়ির একটা বউ, ভীষণ বড়লোক, মানে কলকাতার একটা রাজবাড়ি পরিবারের ভদ্রমহিলা। পয়সার কোনো অভাব নেই, মানে পয়সার অভাবের চেয়ে পয়সার প্রাচুর্যটা অনেক বেশি ওনার কাছে। কিন্তু উনি হঠাৎ করে একদিন ভেবেছিলেন যে আমি কিছু একটা করব। তো একটা ইনস্টিটিউট করেছিলেন, সেখানে গরিব ভদ্রমহিলাদেরকে উনি পড়াতেন, ক্লাস করাতেন বিভিন্ন রকম ফ্লাওয়ার ডেকোরেশন, বেকারি। তারপরে সেই বেকারি যখন ক্লাসটা শুরু হলো, তারপরে ধীরে ধীরে ওই যে বেকারি প্রোডাক্টগুলো তৈরি হতো। তো ওনার বাড়িটা হলো পিজি হসপিটালের পাশে, বিশাল এরিয়া নিয়ে। তো তখন তার পাশে একটা স্কুল ছিল, সাখায়াত মেমোরিয়াল স্কুল। তো সেখানে স্টুডেন্টরা কোথায় খেতে যাবে, ভালো কোনো জায়গা ছিল না। তখন হঠাৎ করে ওই যারা ভদ্রমহিলারা ওই বেকারি ক্লাসগুলো করেছিল, তখন তাদের জন্য উনি একটা শোরুম বানালেন বাড়ির ভেতরেই একটা কর্নারে। এবং ধীরে ধীরে ওই স্টুডেন্টরাই ওইখানে খেতে আসতো। তারপরে এত বেশি স্টুডেন্টরা ঢুকতে শুরু করলো বাড়িটার ভেতরে, তারপরে ওরা বাড়ির বাউন্ডারিটাকে ভেঙে দিয়ে হঠাৎ করে ভদ্রমহিলা আমাকেই ডাকলেন প্রথমে। এবং আমার এখনো মনে আছে, উনি বলেছিলেন যে ট্রেডমার্কটা জিনিসটা আমি ভালো করে বুঝি না, আপনার সাহায্যের প্রয়োজন। তবে আমাদের ভিশনটা অনেক বড়, ভারতবর্ষের ম্যাপটা যত বড় আমাদের ভিশনটা তার থেকেও বড়। আমি শুনে অবাক হয়ে গেছিলাম, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। শি ওয়াজ ড্রিমিং হার বিজনেস টেরিটরি is much wider than even India. Then I thought definitely she is going for the global market. Then I suggested her, you need a good IPR, very good IPR. Today, Sugar and Spice franchisee outlet আছে more than 240. Can you believe it? গভর্নমেন্টের কাছে কোনো সেট আপ নেই। আমি তন্তুজের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এত বড় একটা হ্যান্ডিক্রাফটস ডিপার্টমেন্ট, তাদের বোধহয় 40টার বেশি কি 100টার বেশি বোধহয় আউটলেট নেই। তো ভিশন আপনি কোথায় নিয়ে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। গভর্নমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, এভরিথিং আছে, দ্য সাপোর্ট ইজ দেয়ার। বাট টুডে ওয়ান থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট for everybody. Even I tell the government the same thing when I go for the lecture. The knowledge is the most important thing. Without knowledge, you cannot survive, you cannot sustain even. Tomorrow morning somebody, আপনার কাছে কেউ একজন আসবে প্রতিযোগিতা, আপনি প্রতিযোগিতার বাজারে, আমি একটা কথা বলছি, আমি অ্যাপেল আইফোন ইউজ করি, সারা পৃথিবীতে বলা হয় এটা দ্য বেস্ট টেকনোলজি। স্টিভ জব এটা নিয়ে প্রাউড ছিল। আমার এখনো মনে আছে জাওমি যে লঞ্চ করে প্রোডাক্টটা চায়নাতে, একটা বাচ্চা ছেলে চাইনিজ, ও তখন হেসে স্টিভ জবের দিকে, তখন স্টিভ জব পৃথিবীতে নেই, অ্যাপেল তখনও দৌড়চ্ছে। দ্যাট ইজ আ গ্লোবাল ব্র্যান্ড, দ্যাট ইজ আ ব্র্যান্ড অফ দ্য প্রাইড। আমাদের ইন্ডিয়াতে সবাই যারা ভালো, ইনফ্যাক্ট আমিও অ্যাপেল ইউজ করি, তখন আমি দেখেছি যে সবাই ভালো অ্যাপেল ফোন, তার আগে স্যামসাং ইউজ করতাম। আজকে জাওমির যে ফোনটা, সেই ফোনটা কিন্তু অ্যাপেলকে রিপ্লেস করতে চলেছে। অ্যাপেল ইজ গেটিং আ থ্রেট ফ্রম জাওমি। এবং আমার এখনো মনে আছে, আই হ্যাভ সিন দ্যাট ভিডিও, আই ডিডন্ট লাইক ইট। সেই ইয়াং ছেলেটি বেজিংয়ে দাঁড়িয়ে বলেছিল, ভেরি সুন আই উইল মেক দ্য অ্যাপেল টু পাইনাপেল। আই ডিডন্ট লাইক ইট। বিং এ সিও অফ এ কোম্পানি, ইউ শুড নট ক্রিটিসাইজ সামবডি সো ব্যাডলি। ইউ শুড কিপ সার্টেন norms. Definitely we criticize the people, but it should be in a positive manner. তো রিয়েলি জাওমির সেই ভিশনটা আজকে কাজে লাগছে। আজকে দেখবেন জাওমির মোবাইল ফোনের আউটলেট, যে মোবাইল ফোনটা অনলাইন দিয়ে ও শুরু করেছিল, আজকে হি হ্যাজ স্টার্টেড দ্য আউটলেট, প্রেফার্ড বিজনেস পিপল ইন ক্যালকাটা। দ্যাট ইজ কল ভিশন। অ্যান্ড আই এম শিওর অ্যাপেল ইন্ডিয়াতে হয়তো যদি 100টা আউটলেট করে থাকে, I can guarantee you after 5 years you will find more than 300 Xiaomi showroom in India. And that is their policy, because I met Mr. Jain, one gentleman, he is the mobile dealer in Calcutta. Just yesterday I met him in Indian Institute of Management in Calcutta. He himself was saying Xiaomi is very, very aggressive in marketing. He doesn't care for any competitor.
He believes in technology. He says, I'll give the better technology with a lesser price. Premium, that word I will wipe out from the market. So, আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা সবাই এন্টারপ্রেনার্স, সবাই ব্যবসা স্টার্ট করেছেন, চাকরিতে যাননি। সুতরাং ব্যবসা কিন্তু ভেরি চ্যালেঞ্জিং। বিজনেস ইজ এ ভেরি ইনোভেটিভ টুডে। আপনি ব্যবসা করছেন, আপনি শাড়ি তৈরি করছেন, আপনি শাড়ি বিক্রি করছেন, আরেকজন কালকে সেও শাড়ি নিয়ে আসবে, সেও ব্যবসা করবে, কারণ এটার জন্য কোনো হাই ফান্ডার টেকনোলজি দরকার নেই। এটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট নয় যে ঠিক আছে জ্বরের ওষুধ প্যারাসিটামল সবাই তৈরি করে, দ্যাট ইজ এ জেনেরিক প্রোডাক্ট, বাট দ্যাট শুড বি অনলি ওয়ান অর টু কোম্পানি দে হ্যাভ ইনোভেটিভ প্রোডাক্ট। দ্যাট কোম্পানি উই কল দেম দ্যাট ইজ রিয়েলি এ কোম্পানি। আদারওয়াইজ আপনি প্যারাসিটামল আপনি কালকে আপনি একটা ওষুধের কোম্পানি তৈরি করতে পারেন। আই ক্যান গিভ ইউ দ্য নো হাউ। দ্যার আর দ্য বাল্ক ম্যানুফ্যাকচারার্স ফর দ্য কেমিক্যালস। আপনি 1 কেজি প্যারাসিটামল কিনেন, তার সঙ্গে কিছু ফিলাস মিশিয়ে দিন, আপনি একটা ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং মেশিন কিনে নিন, ওই র মেটেরিয়ালসগুলো ওখানে আসবে, অটোমেটিক ট্যাবলেট বেরিয়ে আসবে। তারপরে আপনি ফয়েলিং করে নিন, সেটা অটোমেটিক মেশিন, আপনি ওষুধ কোম্পানি বানিয়ে ফেলতে পারেন। কিন্তু দ্যাট ইজ এ জেনেরিক। টুমরো মর্নিং কিন্তু আপনারও প্রতিযোগিতা আছে, আপনাকেও ফেস করতে হবে। সুতরাং আজকের দিনে আপনাদের কাছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পৌঁছচ্ছে এই কারণেই, কারণ আপনাদের ব্যবসার যে প্রতিযোগিতা সেটাকে আপনাদের মাথায় রেখে এগোতে হবে। আজকে আমরা জিআই নিয়ে কথা বলছি, আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভীষণ সজাগ হয়েছে। আমি নিজে দেখেছি জিআই ফার্স্ট তৈরি হয় বাসমতি দিয়ে। প্রথম কথা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের অ্যালার্টনেস বেড়েছিল। দ্যাট ওয়াজ দ্য টাইম গভর্নমেন্ট woke up from the sleep. They lost the case very badly in USA. Thank God European court we won the case. India was saved. তো সেখান থেকে আমাদের জিআই শুরু হয়েছে। তার আগে জিআই কেউ, ইনফ্যাক্ট আমি যখন ল পড়তাম, মানে ল কাজ করতাম, তখন জিআই বললে সবাই বলতো কি এটা কি বানানটা কি ভুল করে বলছো তুমি, আর ইউ ডুইং দ্য স্পেলিং মিস্টেক। তো দিস ওয়াজ দ্য সিনারিও ইন্ডিয়াতে। তো দার্জিলিং টি যখন হয়, টি বোর্ড আজকে দার্জিলিং টি নিয়েছে, নীলগিরি টি নিয়েছে, আসাম টি নিয়েছে। দ্যার আর লট অফ কন্ট্রোভার্সি অলসো গোয়িং অন। ওয়েস্ট বেঙ্গলে যেমন জয়নগরের মোয়াও, আমি সেই মিটিংয়েও ছিলাম গভর্নমেন্টের, যেটা জয়নগরেই হয়েছিল। আই ফাউন্ড দ্য কন্ট্রোভার্সি। জিআই যেগুলো পেয়েছে, যেমন তিরুপতি লাড্ডু, এগেন ইট ইজ গোয়িং টু বি চ্যালেঞ্জ ইন দ্য কোর্ট অফ ল। দ্য লিগাল প্রসেস হ্যাজ স্টার্টেড। নাগাচিলিতে একই পরিস্থিতি। When I was in Manipur, one farmer told me that is a vague GI and we are challenging it in a court of law. So GI মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেমন পাওয়াটা খুব ভালো লাগে, ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে কিন্তু ধরে রাখাটা খুব কঠিন। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো তার জন্য ভীষণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আমি কয়েকটা জায়গাতে আমি বলবো অ্যাজ এ ওভারঅল ভিউ, কারণ ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর আরও অনেকে বলবেন, ট্রেডমার্ক স্পেশালিস্ট একজন আসবে, যদিও ওটা আমার মেন সাবজেক্ট। বা রিসেন্টলি আমি একটা ট্রেডমার্ক করেছি যেটা ওয়ার্ল্ড, সারা পৃথিবী বিখ্যাত। সারা পৃথিবী, হোল ওয়ার্ল্ড কেম টু মি। বিবিসি থেকে আরম্ভ করে সবাই উড়ে এসেছিল কলকাতাতে, যে কি করে এরকম একটা জিনিসকে আমরা ট্রেডমার্কে নিয়ে যেতে পেরেছি আর কি। এবং এখন বিদেশের সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আমাদেরকে ফোন করছে যে উই ওয়ান্ট টু লার্ন দিস কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো গভর্নমেন্টের সেন্ট্রাল মিনিস্ট্রি থেকেও ফোন এসেছিল আমার কাছে যে প্লিজ কাম টু দিল্লি অ্যান্ড ডিসকাস উইথ আস। তো সেগুলো আমি একটু পরে টাচ করব। আপনাদের একটুখানি আপনার সঙ্গে পরিচিত হতে চাইছি, তা নয় বক্তৃতায় থেকে যাবে, কারণ আমি এত বেশি সেমিনারে লেকচার দিই। কিছুক্ষণের জন্য লেকচার দেওয়া হয়, কিছুক্ষণের জন্য কিছু আইডিয়া দেওয়া হয়, তারপরে কিন্তু সেগুলো খুব একটা বেশি এফেক্টিভ হয় না। তারপরে যারা লেকচার শোনে তারপর পরে গিয়ে বলে যে দূর কি শুনলাম, এত কিছু বক্তৃতা শুনলাম। আমি উড়িষ্যাতে একই জিনিস দেখেছিলাম, যে কোনো কিছু কাজে লাগে না, আর এত সব থিওরি জেনে কোনো লাভ নেই। গভর্নমেন্টের কাছে গেলেও সেই একটা হতাশা চরিত্র থাকে মাঝে মাঝে। কিছু ভালো ভালো অফিসার আছেন গভর্নমেন্টে, তারা খুব হেল্প করেন, ভীষণ ডেডিকেটেডলি কাজ করেন। আমি গভর্নমেন্টের বেশ কিছু অফিসারকে খুব রেসপেক্ট করি, এবং তারা ছাড়া চারিদিকটাই একটা হতাশার একটা মানচিত্র সব জায়গাতেই আমরা দেখতে পাই।
তো আমি একটু পরিচিত হতে চাই যে আপনার সঙ্গে আপনারা কোন কোন জায়গা থেকে আপনারা এসছেন, মানে মোটামুটি কোন কোন এরিয়া থেকে ওয়েস্ট বেঙ্গলে একটু বলতে পারবেন কি? নদিয়া থেকে আছেন, বা সুন্দরবন থেকে, খুবই সুন্দর জায়গা। আপনি সোশ্যাল ওয়ার্কার বোধহয়। ওকে ওকে ওকে, বাহ, গুড, বাহ, বাহ, ওয়ান্ডারফুল। আর ফুলিয়া তাঁতের শাড়ি, হ্যাঁ, ওটা নিয়ে খুব চলছে। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, কয়েকদিন আগেই এসেছিলেন আমাদের সিজি, এসেছিলেন, একটা ওই শাড়ির কেস, জিআই এর হিয়ারিং চলছিল। এখন সিজি নিজে হিয়ারিং নেন, কারণ জিআই নিয়ে এত কন্ট্রোভার্সি আছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু হয়নি। হ্যাঁ, তো এগুলোতে আছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। পাননি? আচ্ছা, বাহ, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, লেদার রান। তো মোটামুটি আমি যেটুকু বুঝতে পারছি, আপনাদের সবাই শিল্পী সুলভ একটা ব্যাপার আছে, এবং আপনারা সেই হিসাবেই ব্যবসায়ী মানে ইসে করেন আর কি, মানে দ্যাট ইজ এ ভেরি ক্রিয়েটিভ। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা মেন এরিয়া হলো ক্রিয়েটিভিটি। তো এই ক্রিয়েটিভিটিটা বিভিন্ন রকমভাবে থাকতে পারে। একটা হলো আপনি তৈরি করে ক্রিয়েটিভ হতে পারেন, একটা চিন্তা করেও ক্রিয়েটিভ হতে পারেন। তো যারা সায়েন্টিস্ট, মানে আমি একটুখানি আসছি, মানে যারা বিজ্ঞান নিয়ে কাজ করে, তাদের কাছে পেটেন্ট খুব প্রয়োজন। পেটেন্ট ভীষণ কমন, ওয়ার্ডটাকে আমরা ভীষণ ইউজ করি। অনেক বিজনেসম্যান এসে আমাকে বলে যে আমার নামটাকেও পেটেন্ট করে দিতে হবে। আমার বলে না, ওটা ট্রেডমার্ক হবে, ওটা পেটেন্ট হবে না। তো পেটেন্ট শব্দটাকে আমরা খুব ওয়াইডলি ইউজ করি উইদাউট নোয়িং হোয়াট ইজ আ পেটেন্ট। তো পেটেন্ট সাধারণত হলো কোনো কিছুকে যদি বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করেন, সেইটাকে পেটেন্ট দেওয়া হয়। তো এই জায়গাতে আপনার, আই এম জাস্ট কামিং টু দ্য স্লাইডস, এনিবডি ইজ, তো মানে প্রথম কথা ভাবতে হবে যে আপনার একটা বৈজ্ঞানিক আবিষ্কার থাকতে হবে, কিন্তু আবার বৈজ্ঞানিক আবিষ্কার হলেই, You want to change it yourself? You want me to change it? so can you help me in how to do it? I'm sorry to interrupt. Or you can do it also? I can do it, sir. Okay, please do that then. Okay. Just ওটা থাকবে? আচ্ছা, you can do it. হ্যাঁ, so you want the computer? I want to see that. So you can do it I without. can do it. Okay, okay, thank you. Or you can give me the idea how to do Yes, that. sir. So it's just right to go forward Okay, and back if you want to go back. okay, okay, Yeah, so okay. you can try it out. Maybe. Yes. Okay. আমরা একটু আমি অবশ্য ইংরেজিতে স্লাইডসটা নিয়ে এসেছি, কারণ এটা আমাদের কমন ইস্যু আর কি। তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি বাংলাতে। দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি কে আমরা বলি ইন্টেনজিবল প্রপার্টি। তো এখানে হিউম্যান ইন্টেলেক্ট খুব প্রয়োজন। মানে এই যে আপনারা যে কাজ করছেন হাতের, যে এটা কিন্তু আপনাদের বুদ্ধি, এটা আপনাদেরই দক্ষতা, এটা আমি পারবো না বা অন্য কেউ পারবে না। তো এটা
আপনারই এবং এটাকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে। তো সেইটাকে মাথায় রেখে তখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগোচ্ছে। সরি what happened? How it happened? So this one. Okay. Or you can use it from here. We just press this. Okay. This one. Or it is okay, no problem. This one, yeah. So now intellectual property, main কতগুলো জায়গা আমরা, এগুলো হলো মেন, ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো পেটেন্ট, আমি একদম ওপরে রেখেছি, কারণ এই পেটেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা সায়েন্টিফিক ইনভেনশন নিয়ে কাজ করে যারা, তাদেরকে নিয়ে বলা হয়, মানে তাদের প্রয়োজন হয়। তারপরেই হলো ট্রেডমার্ক, তারপরেই হলো কপিরাইট, প্ল্যান্ট ভ্যারাইটিস আছে, এটাও খুব ইন্টারেস্টিং একটা এরিয়া, তারপর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যান্ড ডিজাইন। তো আই এম কামিং টু এরিয়া, যে এরিয়াটা নিয়ে আমি এখন বলতে চাইছি সেটা হলো ট্রেডমার্ক। তো ট্রেডমার্কটা কী জিনিস? যেমন ধরুন আপনার একটা নাম আছে, সেই নাম দিয়ে আপনাকে সবাই চেনে, এভরিবডি নোজ ইউ। তো তেমনি একটা প্রোডাক্ট আপনাকে যদি ব্যবসাতে লঞ্চ করতে হয়, তাকেও একটা নাম দিতে হবে। উইদাউট ট্রেডমার্ক ইউ ক্যানট ডু দ্য বিজনেস। তো সেই জন্য ট্রেডমার্কে যাওয়ার আগে বা বিজনেসের নামটা নেওয়ার আগে আপনাকে একটু মাথায় রাখতে হবে কতগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো ভীষণ ভাইটালি প্রয়োজন। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা লেকচারে অনেক সময় বলি যে হাউ টু চুজ আ ট্রেডমার্ক। ওকে, তো এই ট্রেডমার্কটা চুজ করতে, যেমন আপনি যারা বাড়িঘর কেনেন তার আগে একটা ট্রেডমার্ক সার্চ করে নিতে হয় যে এই নামটা কারো কাছে আছে কিনা। বিজনেসও ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েন এভার ইউ চুজ দ্য নেম, ইউ হ্যাভ টু রিমেম্বার যে এই নামটা যেন কারোর সঙ্গে যেন কোনো ম্যাচিং না থাকে। যেই মুহূর্তে ম্যাচিং থাকবে সে আগামী দিনে কিন্তু আপনাকে একটা লিটিগেশনের মধ্যে ইনভলভ করিয়ে দেবে। তো ট্রেডমার্কটা কি? হোয়াট ইজ আ ট্রেডমার্ক? ট্রেডমার্কটা মানে আমি খুব সহজ ভাষায় বলছি, এটা একটা নাম। এই নামটা কিরকম হতে পারে? হয় একটা শব্দ হতে পারে, বা কতগুলো অক্ষর হতে পারে, কিছু সংখ্যা হতে পারে, এইটা হলো খুব কমন। আর কিছু এটা তার মধ্যে কিছু ছবি ঢুকিয়ে দেওয়া হয়, এটা হলো একদম ট্র্যাডিশনাল স্ট্যান্ডার্ড থিং। তার বাইরেও এখন একটা নতুন ট্রেডমার্ক এসে গেছে, সেটা হলো সাউন্ড। ইয়াহু, আমি সাউন্ডের উপর পরে আসছি। তারপর স্মেল এসছে, স্মেলটা এখনো পৃথিবীতে মাত্র দুটো ট্রেডমার্ক পেয়েছে, যে পারফিউমের যে স্মেলটা। সো মেনি কোম্পানিজ দে আর ট্রাইং টু register their trademark, their identity for their product by smell even. You can imagine what is their awareness and what is their concept. তো তারপরে আরেকটা যেটা আছে সেটা হলো কালার ট্রেডমার্ক। সেটা খুব ইউনিক, আপনাদের অতটা ডিটেলসে হয়তো না জানলেও চলবে, তবু আমি বলছি যেহেতু সাবজেক্টগুলো খুব ইন্টারেস্টিং, যে একটা পার্টিকুলার কালার, যে কালারটা আপনার নিজেরই হতে পারে, কিন্তু হাউ টু ডু ইট, ইট ইজ নট এ ভেরি ইজি প্রসেস। যেমন বলছি ক্যাডবেরি, আপনারা চকলেট দেখলেই একটা কালার, আপনি কোনদিন দেখেছেন কোনো চকলেটের অন্য কোনো কালার হয়? পার্পল ইজ আ ভেরি ভেরি কমন ফর দ্য চকলেট, অ্যান্ড ইট ওয়াজ ফার্স্ট টেকেন বাই ক্যাডবেরি, বাট ক্যাডবেরি লস্ট ইট। দ্যার ইজ এ রিজন। আজকে আমি এখানে অনেক নিয়ে আসিনি, নাওয়াডেজ আমি যখন লেকচার দিই, I take many live example before the legal people or the police authority or the students. I show them the live products. তো আপনি দেখবেন হাইড অ্যান্ড সিক, দ্যাট ইজ আ প্রোডাক্ট অফ পার্লে, দেখবেন একদম আইডেন্টিক্যাল, দ্য সেম কালার অফ দ্য ক্যাডবেরি, অ্যান্ড ক্যাডবেরি ইজ লুকিং অ্যাট দ্যাট। তো সুতরাং আপনাকে বুঝতে হবে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে অনেক ইন্ট্রিকেসি ইনভলভ, অনেক ইউনিকনেস ইনভলভ। ইট ইজ রিয়েলি ইন্টেলেকচুয়াল। এভরি সেকেন্ড ইট রিকোয়ার্স দ্য ইন্টেলেকচুয়ালিটি।
It is not the thing you are going to some authority and getting the license. It is not the thing. And mone rakhben, every intellectual property is subject to be challenged. And where it is a challenge? In the court of law. That is the time no government is coming, nothing is coming. The judge is immediately questioning. Even recently I know a case that is Amul versus Imul. Amul is famous for their dairy product. From West Bengal, Amul has started the business, I think 1955, for their dairy products. Or Imul, that is most probably from Nodia. I mean, 7 din age ekta law college, 7 days before I was, one student asked me about that case. Arekta case, I mean, London Dairy, that I will not discuss here, that is very high altitude case, because ultimately it was decided by Supreme Court. So that is a unique trademark case, the landmark judgment in India. And that is for the IPR lawyers, those who are practicing for 20 years in the court. So how the IPR is also changing. The definition or the decision of the one high court or one particular court is reverted by another high court. So knowledge is challenged by another knowledge. You just remember it. So সেই ক্ষেত্রে আইমুল কি বলেছিল, আইমুল 2001-এ স্টার্ট করেছিল ব্যবসা করে, বলল যে আমার এটা ট্রেডমার্ক প্রয়োজন, ট্রেডমার্কে অ্যাপ্লাই করলো, লিগ্যাল প্রসেস ফেস করলো, আইপি অফিস তাকে ট্রেডমার্কও দিয়ে দিল। আমুল ছাড়েনি তাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সঙ্গে নিয়ে দে টুক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন দ্যাট লিটিগেশন, দে চ্যালেঞ্জ ইট ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি বোর্ড, IPAB. And I know the two the board members, those who are addressing that court, and they have rejected that trademark. They said no, it is a phonetically similar, shunte mane it is similar, আর যারা ওই প্রোডাক্টটা কেনে তাদের কাছে ওই আইমুল বানানটা তারা ইংরেজি ফিংরেজি অত পড়ে না, তারা ABCD জানে না। ভারতবর্ষে 70% লোক এখনো ইলিটারেট। We talk about the intellectual property, but I know this is how poor the intellectual property is still today in India. I take classes for judges. I educate them. Whenever the matter is going in your court, on your desk, you have to be very alert. Because both the lawyer will be arguing before you. They will, one lawyer, if there is no merit of the case, he will try to misuse the court. You will confuse the court. Amade onek lawyera bhalo lawyera bole, once you cannot convince the court, you confuse the court. And then you take the benefit out of it. The judge will be confused to pass the judgment. So these are the problems. আপনারা যেহেতু ছোট ব্যবসা করেন, আপনারা অনেকেই ভাবতে পারেন যে এইসব জিনিস আমার জেনে দরকার নেই। কিন্তু আমি নিজে বলছি, আমাদের কাছে অনেক ছোট ছোট ব্যবসায়ী আসছে, আর যখন আসছে তখন একটা কোর্ট থেকে সামান পেয়ে এসছে। রিসেন্টলি আমি বলছি, রিসেন্টলি দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং কেস ফর মি। দ্যাট জেন্টলম্যান ইজ সেলিং ওয়াশিং পাউডার, জাস্ট ওয়াশিং পাউডার। হ্যাঁ, it is a so interesting case for me also, যে ওয়াশিং পাউডারটা কমন, কোনো পেটেন্টের ব্যাপার নেই, ট্রেডমার্কের ব্যাপার নেই, কিছু নেই। হিন্দুস্তান লিভারের সার্ফ, তারা তার এগেনস্টে ক্যালকাটা হাইকোর্টে কেস ফাইল করে দিয়েছে। and they have put the court officer as an investigator for his factory in Lucknow, near the Lucknow. কেন? What is the reason? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। That person from Lucknow, his trademark is Joker. Believe me or not, his trademark is Joker. I was arguing this case in Calcutta High Court just 1 month back. But Joker is stopped by Calcutta High Court against the SARF. Can you believe it? Where is the SARF and where is the Joker? যে কেউ প্রথমে কেস শুনে বলবে যে তো আমার কিছু মাথায় আসছে না, কোনো লয়ারই বলতে পারবে না। ইভেন ফার্স্ট যখন আমরা পেপার দেখলাম, that gentleman called me from Lucknow, I am catching the flight, I am coming to Calcutta because I will be facing the court litigation. রাত্রির 11টার সময় এসেছেন, উনি হোটেলে উঠেছেন হায়াতে, সকালবেলা 9:30টার সময় আমরা অফিসে এসে বসে আছেন, আমি তখন অফিসে ঢুকিনি। তখন আমি বললাম যে sword is hanging on your head.
উনি ট্রেডমার্ক করেছেন, দিল্লি থেকে ফাইল করেছেন, ওনার ট্রেডমার্কও আছে, কিন্তু তার সত্ত্বেও কোর্টে কি করে নিয়ে গেল তাকে? দ্যার ইজ এ রিজন। করেছিল কি, তার প্যাকেটটা যেটা বানিয়েছিল, যে প্যাকেটে দেখবেন সার্ফের যে প্যাকেটটা আছে সেখানে একটা জলের স্প্ল্যাশ আছে, জাস্ট এরম জলটা স্প্ল্যাশ করছে। ওর প্যাকেটে জোকারেও ওই জলের ওই স্প্ল্যাশটা নিয়েছিল। ও ভাবতেও পারেনি যে জলের একটা স্প্ল্যাশ নিয়ে হাইকোর্ট ইনজাংশন দিতে পারে। নোবডি নোজ ইট ইভেন। ও বারবার করে এসে বলছে তাদের ট্রেডমার্কের মানে আমার কি লাভ হচ্ছে, হোয়াট ইজ মাই বেনিফিট টু গো টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড টেক দিস কাইন্ড অফ প্রোটেকশন। Government is not there to protect your business. Government is there to just give you some license. That's all. That is the role of the government. Now you are facing the court litigation. You are answerable before the judge. Government কোনো authority কে ডাকুন তো, কন্ট্রোলার জেনারেলকে বলুন তো চলুন আমার সঙ্গে কোর্টে চলুন, you spend your money, come to the High Court and save me. They will not pick up the call. I'll tell you very honestly. Even we wanted the certified copy of that trademark registration, which is issued by the government in the New Delhi. That document did not reach in the court till today. So these are the situation. কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে intellectual property কিন্তু very very sensitive subject. Is a highly sensitive, highly technical, highly knowledgeable. এটা এই নয় যে আমি গভর্নমেন্টের কাছে গেলাম, একটা পেয়ে গেলাম, একটা কাগজ নিয়ে আমি বসে গেলাম। That paper will not help you, dear. You have to do the homework. That paper will help you in many ways. It can help you to grow the business. তো সেই জন্য আপনাকে এগুলো মাথায় রাখতে হবে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির সঠিক জায়গাটা কোথায়। ওনার যে অ্যাটর্নি ছিল, he went to an attorney from Delhi, very good law firm. সে কোনোদিন জানতো না যে ওই যে ডিজাইনের মধ্যে যে ওই যে জলের ওটা লুকিয়ে আছে, দ্যাট স্প্ল্যাশ, জলের যে একটা ছবি, একটা জলের যে বিন্দু, এটা যে একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা এরিয়া, সেটা কিন্তু একবারও খুঁজে দেখেনি। আর ওটা সার্চ করবে কি করে সেটাও জানে না, গভর্নমেন্টের কাছে কোনো ডেটা নেই। টিল টুডে দ্য ট্রেডমার্ক, আই স্পিক টু দ্য কন্ট্রোলার জেনারেল ভেরি ফ্রিকোয়েন্টলি, আই সেড ইমপ্রুভ ইউর সিস্টেম প্লিজ, ইমপ্রুভ দ্যাট স্ট্যান্ডার্ড, ইউর সার্চ ইজ a very bad search. People go to the government office, they get the vague answer. They file the document, they do not get any reply. What is this? I myself being an attorney, I call the many government IP offices, even my juniors are sitting here. I call the Delhi office 30 times after, 30 বার ফোন করার পর একজনও কেউ ফোন ধরে না। Not a single person picks up the call. Recently, I spoke to the Sitaraman, that minister is a DIPP minister. I told him, sir, this is happening in India. And with this force, you are moving with the intellectual property. আপনার intellectual property একটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে একদিন। আপনি জানেন না ঝড় কখন আসবে। তো we have to, because আপনারা ছোট এন্টারপ্রাইজ, আপনারা intellectual property যদি স্ট্রং না নেন, আপনারা যদি না করে দেখান লোককে, তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পারপাসটাই কাজ করবে না। গভর্নমেন্ট এখন ভীষণ অ্যাক্টিভ, ভালো ভালো অফিসাররা এখানে এসছেন তাদের মূল্যবান সময় দিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে হেল্প করতে। এটা মাথায় রাখবেন, ভালো ভালো অফিসারদের কাছে গেলে অনেক তারা উপদেশ দেবে এবং অনেক গাইডলাইনও পাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে রান করতে গেলে একটা ভালো লয়ারের কাছে যেতে হবে যে ভালো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বোঝে। But that number is very little in India. Very, very little. I'll tell you very honestly. I'm not criticizing anybody. কারণ আমার কাছে এখন the cases are coming to me. I feel very sad. I told that junior also very frequently. They are all LLM from, he is now in Calcutta from Rajasthan. Whole India scene is there. Other lawyer কাজ করেছে, কেসে হেরেছে, কেসগুলোকে খারাপ করেছে, they made the bad trademark. Now they have come to me, the patient is, I am just like at the Vellore hospital, I told. Other doctors are treating, patient is bad, now the patient is almost touching the heaven. Now you have, that is my challenge, how much I know the intellectual property.
That's why I have the command over the government, please, you improve your system. I face the problem with your system. তো সেই জন্য আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যখনই চুজ করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। বেসিক জিনিস আপনি মনে রাখবেন, আপনি যখন ট্রেডমার্ক নেবেন নামটা যেন খুব ইউনিক হয়, কারোর সঙ্গে যেন নাম মেলে। এবং যদি মনে হয় আপনার কম্পিটিটর কোনো রকম কোনো প্যাকেজিংয়ের সঙ্গে আপনার মিলছে, আপনি সেটা থেকে সরে যাবেন সঙ্গে সঙ্গে। কোনো রকমভাবে আপনি চেষ্টা করবেন না যে হ্যাঁ এটা আমার নতুনত্ব, এটা আমি ব্যবসা করছি, এটা আমারই সৃষ্টি। এগুলো প্রমাণ করতে গেলে এটা প্রমাণ সাপেক্ষ এভিডেন্স দিয়ে করতে হয়, সেগুলোর জন্য অনেক বেশি আপনাকে। কিন্তু যখনই আপনি নতুন কোনো জিনিস আবিষ্কার করবেন বা কোনো কিছু তৈরি করবেন, সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন যে ওটাই যদি কাউকে একটা জিনিসে আপনি মনে রাখবেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কতগুলো জায়গা আছে যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। ইউ ডোন্ট ডিসক্লোজ। আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে আই ওয়াজ গিভিং দ্য লেকচার ইন গাজিয়াবাদ। একটি ছেলে একটা জিনিস আবিষ্কার করেছে, মাত্র 20 বছরের ছেলে। হিজ ইনভেনশন, ইট ইজ আপ টু দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়ার্ল্ড পেটেন্ট। আই স্পোক টু দ্য ডাইরেক্টর অফ দ্যাট ক্যাম্পাস, এবং আমি বলে দিয়ে এসেছি যে নো টিচার শুড গো টু হিজ রিসার্চ রুম, বিকজ দ্যাট টিচার ক্যান বি বিট্রেয়ার। এটা হলো পেটেন্ট। পেটেন্ট যারা কাজ করে তারা নিজেদের ঘরে ইন দেয়ার রুম দে ডু নট অ্যালাউ এনিবডি। এটা হলো পেটেন্ট ফার্স্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আপনি নতুন যে জিনিসটা করেছেন সেটা আমি পরে আসছি, আপনাকে অনেক কিছু অ্যান্সার দেওয়ার আছে। ট্রেডমার্কে কিন্তু আরেকটা জিনিস আছে, ট্রেডমার্কে যখন আপনি চুজ করবেন নামটা, তখন আপনি দেখবেন ওই নামটার মধ্যে ইউনিকনেস থাকা দরকার। যেমন আপনারা যেমন আজকাল যেমন অনেকে বাচ্চার নাম নেয়, কেউ আর আজকাল সীতা নাম নেয় না, কেউ জয়া নাম দেয় না, নতুন নতুন নাম দেয়। কেন? খুঁজে বেড়ায় যে আমার মেয়ের নামটা বা আমার ছেলের নামটার সঙ্গে কারো কোনো যেন নাম মেলে, একটু অন্যরকম শুনতে লাগে। আমাদের সামনের বাড়িতে একটা বাচ্চা আছে, তার নাম হলো .com থেকে ডট, নামটা খুব ভালো লাগে। আমি ওকে বলেছি ইউ আর ভেরি ইউনিক, হি স্টাডিজ ইন ডন বস্কো। বলো হ্যাঁ, হোল স্কুল নোজ মাই নেম, দ্যাট মাই নেম ইজ ডট। সো হি ইজ ভেরি প্রাউড। He says, in my school, more than 700 students are studying, but my name is very unique. তো ট্রেডমার্কে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি যে নামটা নেব সেটা যেন ইউনিক হয়, সেটা যেন রামশ্যাম শ্রীহরি মিষ্টান্ন ভান্ডার বা জয়গুরু বস্ত্রালয়। ডোন্ট ডু দ্যাট। মৈনীমোহন কাঞ্জিলাল আমার কাছে এসেছিল, দে আর ফেসিং দ্য সেম প্রবলেম ইন কলেজ স্ট্রিট। দ্য হোল ম্যাটার হ্যাজ গন টু ক্যালকাটা হাইকোর্ট। তো নামটা খুব ইউনিক থাকতে হবে। নর্মাল নাম নেবেন না, ডিকশনারি ওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন না, নামটাকে নতুনভাবে সৃষ্টি করার চেষ্টা করবেন। যেমন ধরুন আমি বলছি একটা ছোট্ট নাম বলছি জেরক্স, কোডাক, এইরকম ধরনের নাম কোনো মানে হয় না। এরকম ধরনের নামকে নিয়ে এগোনোর চেষ্টা করবেন। এটা হলো ট্রেডমার্কের মধ্যে মানে ফার্স্ট কথা। তারপরে যখন এরকম একটা নাম হবে, তারপরে নামটাকে একটা সার্চ করাতে হয় ট্রেডমার্ক। তো এইবারে যখন নামটা যখন এসে হলো, এটা একটা খুব ইউনিক জিনিস। এটা হলো পৃথিবীতে প্রথম ট্রেডমার্কটা, দ্যাট ইজ দ্য ফার্স্ট ট্রেডমার্ক ইন দ্য ওয়ার্ল্ড। ইট হ্যাজ স্টার্টেড ইন 1876। এটা আমাদের ল স্টুডেন্টদেরকে আমরা সাধারণত পড়াই। তো দ্যাট ইজ দ্য জেনেসিস অফ দ্য ট্রেডমার্ক, হাউ ট্রেডমার্ক কেম ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে যে ফার্স্ট ট্রেডমার্কটা হয়েছিল সেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেটা কিন্তু দুটোই ট্রেডমার্কে ওয়াইন ইন্ডাস্ট্রির সঙ্গে হয়েছিল। আমি একটু এই স্লাইডসগুলো থেকে বেরিয়ে এসে আমি বলতে চাইছি, কারণ এই স্লাইডসগুলো একটু অন্য ধরনের। আমি একটু দেখিয়ে দেবো স্লাইডসগুলো। তো আপনি যখন ট্রেডমার্কটা চুজ করবেন, খুব সহজভাবে বলছি, নামটা যেন ইউনিক হয়। সেকেন্ড হয় নামটাকে একটা ট্রেডমার্ক সার্চ করে নেবেন। কীরকমভাবে সার্চ করবেন? আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনলাইনে সার্চ মডিউল আছে, আপনি ওখানে চলে যেতে পারেন, ipindia.nic.in। ওখানে গিয়ে আপনি ট্রেডমার্ক মডিউলে যাবেন, ওখানে গিয়ে ট্রেডমার্ক সার্চ আছে। খুব একটা জিনিস নয়, মানে কঠিন নয়। সেখানে গিয়ে আপনি ক্লাসিফিকেশন অফ গুডস আছে,
সেখানে আপনার গুডসটা, আপনার প্রোডাক্টটা ধরুন যদি কাপড় হয়, সে কাপড়টা কোন ক্লাসে আছে সেটা দেখতে হবে। মানে কাপড়টা হলো ক্লাস 24, টেক্সটাইল মেটেরিয়ালস যদি হয়, আনস্টিচ যদি হয়, স্টিচ হলে 25, গার্মেন্টস, এরকম ওই ক্লাসটাকে দেবেন। দিয়ে এবারে ওই নামটাকে আপনি ওখানে বসিয়ে দেবেন। ইউ পুট দ্যাট নেম ওভার দেয়ার। ওকে, তার মধ্যে 3টে অপশান দেওয়া রয়েছে। একটা হলো স্টার্ট উইথ, একটা হলো ম্যাচ উইথ, একটা হলো কন্টেন্টস উইথ। এবার ডিপেন্ড করছে, এই জায়গাটা আপনি একটু বুঝতে পারবেন না, তো আপনি সাধারণত চেষ্টা করবেন যে ম্যাচ উইথ দিয়ে করে দিতে। ম্যাচ উইথটা একটু সেফার, কারণ ম্যাচ উইথে আপনি দেখতে পাবেন ওর কাছাকাছি নামগুলো আছে কিনা। এটা খুব প্রয়োজন, কারণ ট্রেডমার্ক অ্যাটর্নিদের কাছে যখনই যায়, আমি when I teach in the law ইউনিভার্সিটিজ অথবা আদার প্লেসেস প্রফেশনালস, ওরা করে কি ওই নামটাকে ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে দেয়। কিন্তু ওরা যেমন ধরুন আমি বলছি আমুলের কেসটা বললাম, ওয়ার্ড টু ওয়ার্ড আপনি যদি ট্রেডমার্ক সার্চ করেন তাহলে আপনি দেখবেন আমুল, AMUL, তো ওই সার্চ মডিউলটা, সার্চ ইঞ্জিনটা কিন্তু দেখাবে না কখনোই আইমুল, IMUL কখনোই দেখাবে না। আপনি ভাবলেন, বা ধরুন সার্ফ, যে জোকান নিয়েছিল সে করেছিল কি জোকান নামটা দিয়ে ধরুন সার্চ করলো, তো তার সঙ্গে তো সার্ফের কোনো মিলবেই না, লাইফে কোনোই মিলবে না। কিন্তু নেক্সট স্টেজ আছে, দ্যাট ইজ অ্যাটর্নি জব। এটা কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো বডি করতে পারবে না। নান ক্যান ডু দ্যাট, আই ক্যান গ্যারেন্টি ইউ। এইবারে যে জলের যে ওই ছাপটা আছে বা কি প্যাকেজিং আছে, সেটা কিন্তু একটা অ্যাটর্নি বলতে পারবে যে ওটার মধ্যে মানে কোনো কেস লুকিয়ে আছে কিনা, whether there is a probability of a case or not, because that comes with your experience or practice. The person who has filed that case against the joker, that is a very big law firm in Calcutta. They are the brilliant students are working there. They are not only the average lawyer, they are the brilliant. And it took less than half an hour's time to convince the High Court judge and to get the order against that business. তো এবারে আমাদেরকে হোমওয়ার্ক করতে হয়েছিল, আমরা ক্লায়েন্টকে ডেকে বললাম যে আপনি কি করতে চান, ইউ ওয়ান্ট টু ফাইট উইথ দ্য হিন্দুস্তান লিভার? বললো যে আই হ্যাভ নো সাচ গার্ডস ইভেন টু স্পিক এগেনস্ট দেম, দ্যাট ইজ হিন্দুস্তান লিভার। বললো আই ওয়ান্ট টু কম্প্রোমাইজ। ওকে, গুড আইডিয়া। সো উই সারেন্ডার টু দ্য কোর্ট। Yes, we will be changing the packaging. Now, changing the packaging, or একটা problem face করছে যে now I am losing the customer because I am also in the business for last 10 years. Now, how to change it? Because customer will react. Customer will say it is an infringed product, duplicate product. বা বাজারে এটা খবর বেরোবে যে ও তুমি কোর্টের কাছে কেস খেয়েছো, after getting that case you are now changing your packaging. That is goes as the adverse business image in the market. None can save you. None can help you also. তো সুতরাং এইখানে কিন্তু একজন ভালো অ্যাটর্নির প্রয়োজন ছিল ওনার, যেটা আমি বলেছিলাম। দিল্লির যে অ্যাটর্নি, সে একদমই ব্যাপারটাকে গাইড করেনি, সে ট্রেডমার্কটা ধরে ফাইল করে দিয়েছিল। আবার দিল্লি ট্রেডমার্ক রেজিস্ট্রি আরও ইন্টেলিজেন্ট পিপল, তারা ওটাকে আবার রেজিস্টারও করে দিয়েছিল, এবং রেজিস্ট্রেশন আর ওই অ্যাটর্নির অ্যাডভাইস নিয়ে তারপরে হাইকোর্টে গিয়ে ইনজাংশন খেলো। ভেরি ইউনিক। I teach all the law students in the campus. You just see how the India government is moving. So you remember being a law graduate, how to argue this matter before the government of India, how to educate them. You have to prove that yes, your knowledge is also questionable. So এই জন্য এই জিনিসগুলোকে আপনারা খুব মাথায় রাখবেন, কারণ যখনই কোনো প্রবলেম ফেস করতে হবে আপনাকেই করতে হবে। নোবডি উইল শেয়ার ইট উইথ ইউ। আর সবচেয়ে বড় কথা, আপনাদের ছোট এন্টারপ্রেনারদের কাছে আরও একটা বেশি প্রয়োজন, আপনাকে অ্যালার্ট হতে হবে। কারণ আপনি এখানেও আমি যেটা শুনছিলাম, গভর্নমেন্টও বারবার করে বলার চেষ্টা করছে যে ইউ গেট দ্য মানিটারি সাপোর্ট। কারণ এইটা যখনই আমি শুনি তার মানে বুঝতে পারি যে ইউ নিড ফর বিজনেস, the oxygen is the money.
So you need the capital. Without that, you cannot do the business. There are two capitals. One is the knowledge. If you have the knowledge, then you can do the different thing. আমি অনেককে জানি, there are many engineering students, they are studying the engineering, they do not like to go for the business. But they are developing the patent. I know one boy, Shibpur Engineering College পড়ছে, একটা দারুণ, মানে he has really done a good job. Now he has come to us, নিজের engineering college কেউ জানায়নি. He has borrowed the money from 2-3 relatives. He has not gone to government. He says, I don't like the government. Because his vision is he is going abroad. He says, I will give this patent to the world. I'll earn the billions of dollars. আপনি চিন্তা করতে কোন ভিশনটা কোথায়? He is staying in a hostel in engineering college. He says, the moment I go to the government, government will dilute it. Government will steal it. Or government will misuse it. I see the same thing in my campus. I kept everything secret. I know patent is expensive. I need the money. I have told many of my relatives, they are ready to spend the money for me. Sir, I said, you want to be the applicant in single hand or with the Shibpur Engineering College? I said, I don't like to get involved with any campus. He is taking the patent. He will be giving it to some foreign company. He has already started negotiation. That is related to the jet engine. That is the fuel discharge system. He says, I know the whole world will buy my intelligence. And I will buy the billion. I said, oh, why don't you try with the Indian defense? I know that the Indian defense needs it. He says, I will not give it to them. Why should I? Air Force never came and helped me. DRDO is there. So I tried to pacify him. I said, but you should do something for your motherland. Your mother may be the poor. But we are enriched with the knowledge. Today I have done the work, believe me or not. আমি একটা ট্রেডমার্ক করেছি। আমার ওই ট্রেডমার্কটা কভার করার জন্য আমি কোনোদিন ভাবতে পারিনি BBC লন্ডন থেকে আমাকে ফোন করবে, we are catching the flight and coming to Calcutta. Are you available? I never thought of it. Never in my life. আমি নেভার কোনোদিন ভাবতে পারিনি যে ওয়াইপো সুইজারল্যান্ড থেকে আমাকে ফোন করবে। ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা হেড অথরিটি আছে তারা রোজ, আজকেও 3 দিন আগে জেনেভাতে AGM চলছে। But Switzerland is calling me every day. Their magazine has highlighted this thing. And for me, the government of India is getting the publicity. Yes, intellectual property is very strong in India. লন্ডনে BBC যখন এসেছিল আমাকে জিজ্ঞেস করেছিল, I still remember that journalist. He was questioning me, do you think India has a good IPR? Do they have the knowledge? I heard India is very good in copying. 15 August আমাদের Independence Day গেছে, 21st was the Independence Day for the France. I can give you the video of the president of the France was delivering the speech. And that speech was sent to me by the Controller of Patents Government of India to me. Vishwajit, you please listen it. I heard how the President of France has criticized India. He says India is very good country for copying today. India doesn't believe in Kalidas. He himself was talking the how many students in India is reading the Sanskrit. Even I was nervous what he was talking. He said, how many great people, you do not believe in your own national leader. But you people are copying.